রান্নাঘর সাজানোর জন্য অনেক কিছু কিনতেছি, আরো অনেক কিছু বাকি আছে। আমি যা আনছি এখানে এগুলোর শোভনের তেমন একটা পছন্দ হয় না। সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছে? আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি। আজকে সকালবেলা উঠেই নাস্তা খেয়ে শুরু করে দিছি একটা কাজ। এটা হচ্ছে ফ্রিজ আজকে কয়দিন পর্যন্ত পরিষ্কার করব চিন্তা ভাবনা করতেছি। তা আজকে রান্না বান্না করব কি এই চিন্তা করতে এসে এখানে মাংস নিতে এসে দেখি কি সবগুলো মাংস আটকে গেছে। তো উপর থেকে সব বের করছি। এখানে হয়েছে গরুর পায়া, তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে মুরগি, আস্ত মুরগি আর কি, এখনও কাটাই নাই আমাদের হেল্পিং হ্যান্ডের হাতে। তারপরে এখানে হচ্ছে লটকা মাছ। লটকা মাছ তো সেদিন আনছি এতগুলো, এগুলো এখনও কাটা খাওয়াই হয় নাই। এখানে হচ্ছে বুড়ি, তারপরে সব কিছু মিলে এখানে রাখছে। আমাদের এখনো গরুর কলিজা খাওয়া হয় নাই, বুড়িও খাওয়া হয় নাই, এখনো পাইয়াও খাওয়া হয় নাই। আস্তে আস্তে খাবো আর কি। তো রান্না করি, তা আমি খাই না কিন্তু তেমন একটা। আমি হয়তো 1-2 পিস খাই, না হলে খাই না। এই যে কালকে তো করে দিছি, উপর থেকে কিছু বরফ গলছে, অনেকটা বরফ একবারে ভরে আসছিল। এখন এখান থেকে ও মা গো, হ্যাঁ উঠতেছে। এগুলো উঠাই তারপর পুরো ফ্রিজটা পরিষ্কার করব, করে তারপরে যে এখানেও আটকে গেছে, এমন আটকেছে। ও উঠছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ অনেকক্ষণ পর্যন্ত ফ্যান ছেড়ে, উপরে ফ্যান ছেড়ে তারপরে ফ্রিজটা বন্ধ করে রাখছি। এগুলো এখন একটা শ্রেণী আনি, আমি শ্রেণীর মধ্যে তুলে ফেলি। আনছি এগুলা শ্রেণীর মধ্যে তুলে এগুলা সব নিচে পরিষ্কার করার চেষ্টা শুরু করছি। তো আজকে ফাইনালি এই কাজটাই করার চিন্তা ভাবনা করছি, যে একটা একটা করে কাজ গোছাই। আবার লম্বা ফ্রিজটাও পরিষ্কার। ও মা না, এগুলো উঠবে না, করবে। আরেকটা উঠছে, এটা কি মাছ মনে হইতে আছে। কোন পাশে কি মাছ কি মাংস, কোন আছে কানাচে পড়ে থাকে, মনেও থাকে না। আর ডিপ ফ্রিজের এক ঝামেলা, ওগুলা লম্বাগুলা ডয়েরালাগুলার না, আর উঠানো যাবে না এখন, না আর উঠানো যাইতেছে না। এটা এখানে থাক। 30টি প্রাকৃতিক উপাদান অনেক যাচাই বাছাই করে এর সাথে আমি দিয়ে থাকি। তোমরা এই তেল অর্ডার করা মানে আমাকে অনেকটুকু সাপোর্ট করা। এই অর্ডার করার মাধ্যমে কিন্তু আমাকে ধন্যবাদ জানাতে পারো। তোমরা যারা তেল অর্ডার করে আমাকে উপকার করতেছো, তেমনি আমিও সর্বোচ্চ দিয়ে তোমাদের উপকার করতে চাই এই তেলের মাধ্যমে ইনশাল্লাহ। যাদের চুল পরে, যাদের চুল সিল্কি না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারা তেলটি অর্ডার করনি এক্ষুনি অর্ডার করে ফেলো। দুটি দিই, ধরো জরিন, এগুলো একটু দিয়ে দাও। সকালবেলা রেস্টুরেন্ট থেকে আমাদের রুটি পরোটা এনে খেতে হয়েছে, কারণ কালকের বানাই নাই, এই জন্য ছিল না রুটি। তা আজকে জেরিনের হাতে, আমাদের জেরিনের হাতে রুটি বানানো ফাইনালি এখন বানাইতেছে। এগুলা একটু পরে সব বানানো হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দিব। পট ওই যে আমার সবসময় যে পট ভরে রাখি সেটা এখনও বানানো হয় নাই। এই ফাঁকে আমি ছুরি দিয়ে গুতাইয়া, মানে এখন না, আরও অনেক সকালে আমি ছুরি দিয়ে উপর থেকে গুতাইয়া 2টা মাংস পোটলা ভিজাই দিছি। অলরেডি প্রায় ভিজে আসছে। তো রান্নাবান্না একটু পরে শুরু করব, এখনও ভিজে নাই, মানে সহজে ভিজে না। ভিজাইতে পানি পাল্টাইতে শেষ। এখনও ডিপ ফ্রিজের মাংস গলে নাই, মানে যা আছে কিছুই গলে নাই। এই ফাঁকে আমি রান্নাবান্নাটা শেষ করতেছি, কারণ আজকে তো সিম্পল রান্না করব। যদি অন্য কিছু রান্না করতে যায়, মাছ রান্না করতে হবে, মাংস রান্না করতে হবে, অমুক তমুক রোস্ট, ওই অনেক কিছুই লাগে এর সাথে। যদি সাদা ভাত রান্না করতে যায় ডাল লাগে। তো চিন্তা করছি আজকে সিম্পলই খালি খিচুড়ি আর মাংস অলরেডি বসাই দিছি। মাংস হচ্ছে প্রায় কষানি হয়ে আসছে আর কি। এখন নিয়ে নিব আমি পোলাওর চাল খিচুড়ির জন্য। এখানে এতটুক মসুরির ডাল দিব, আর এখানে হচ্ছে এখন মুগ ডালগুলো একটু টালতে হবে, কারণ একটু ভেজে না দিলে তো জানো সুন্দর গ্রান আসবে না। বাজারের কেনা মুগ ডালগুলো কিন্তু এরা টাইলে টুল্লে করে না। আমাদের দেশে আমাদের আম্মাহেরা কি করে, এখানে মুগ ডালকে আগে তেলে ভেজে তারপরে এরা ওই জাতা দিয়ে, এটারই কি বলে, ঘূর্ণি, এটা জাতা না, এটা না, জাতা দিয়ে ঘুরাই তারপরে
হ্যাঁ এইভাবে গোল করে সাউন্ড সিমেন্টের গোল, হ্যাঁ হ্যাঁ। বুঝছি পাঠা। ওটা দিয়া ভেঙে তারপরে ইয়া করে আর কি, আগে বেজে। তো এটা বাজারে যেটা কেনা এটা তো আর এটা করে না, তো সেই ক্ষেত্রে এগুলো বেজে নিতে তাহলে সুন্দর সুন্দর একটা সুঘ্রাণ আসে। যা ছিল আদা রসুন এগুলো মাংসে দিয়ে দিছি, এখন ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলো রাখছি, এগুলো গললে তারপরে যেদিন রেগুলার খাই ওটার মধ্যে নিব আর কি। আল্লাহ গো, আজকে এটা পরিষ্কার করতে করতে আমার জানটা শেষ। দেখো অবস্থাটা কি আমার ডাইনিং টেবিলে, এখনো খাবার দাবার খাবে সবাই, এগুলো খালি করতে পারতেছি না। তো এখন অবসর হয়েছি, এগুলো এখন মাংসগুলো সব যা আছে সব কিছু গুছিয়ে রেখে তারপরে আজকে এই ফ্রিজে জায়গা হয় না দেখে এখানে জুড়িটা ছিল জুড়ির মতো আর কি, এরকম নেট, তো ওইটা উঠিয়ে রাখছিলাম। আজকে এটা দিব, দিয়ে এটার মধ্যে মশলার ইয়া থুবো, আদা রসুনের বাটি আছে না ওগুলো রাখবো। ওই যে ওইখানে সুবল অবস্থাটা কি করে রাখছে দেখো আমার জামাই, মানে আমার হাজব্যান্ড, ডিমের এগুলো দিয়া এই আবি জাবি দিয়ে শোকসের উপরে বইরা রাখে। হে নাকি ডিম আনতে হের খাসি এগুলি লাগে। তো আজকে এটা দিয়ে দিবে, এটা চিন্তা করছি আর কি। এটার ভিতরে আদা রসুনের যত বাটি বুটি আছে সব কিছু রাখবো, কারণ ওই ফ্রিজে জায়গা হইতেছে না এই জন্য। তো এখন তারপরে দুদিন পরে লেগে যায় একটার সাথে একটা, এত যে বিরক্ত লাগে। আমার মনে হয় ডিপ ফ্রিজের স্বভাবই এটা। তারপরে এভাবে এভাবে রাখি, কদিন পরে লেগে যাবে, আবার বন্ধ করতে হবে, আবার কাহিনী করতে হবে, আবার এই অবস্থা। ফ্রিজের ফালা শেষ করছি, এবার কতগুলো কাপড় ধোয়া হবে, কাপড়ের ফালা এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব, হুইল পাউডার দিয়ে চালু করে যাব আমি গোসলে। আজকে এমনিতে মেলা কাজ হয়েছে আর না। গোসল করে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে ওমা দেখি কি জুম বৃষ্টি যে আসছে, ঠুস ঠাস। বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু বৃষ্টির সাথে যে বজ্রপাত হয় এটাকে আমি অনেক ভয় করি। আজকে যদি ছাদ থাকতো তাহলে কিভাবে যে সবাই মিলে ভিজতাম, কত আনন্দ লাগতো, কিন্তু ছাদে উঠতে পারি না, কি করার, দুঃখ এই জায়গায়। এখন আবার শোভন পছন্দ করে আনবে রান্নাঘরকে, একবারে নতুন লুক দেখবো আমরা। আর তোমরা কি দেখতে চাও নতুন লুকে, তাহলে কমেন্ট করে জানাইও। অনেকে অনেক কিছু বলো যে আন্টি ও ভালো কথা, এটা কিন্তু আমার উদ্যোগে না, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করছো যে এখানে রান্নাঘরের আপনার অনেক পট ফুট ডিব্বা ডাব্বা পাল্টান। এই জন্য আস্তে আস্তে শুরু করছি আমি এই ডিব্বা ডাব্বা পাল্টানো। এই যে এগুলো আমার পছন্দে আনছি, এখন শোভন আমার সাথে এগুলাতে একমত না। প্লাস্টিকের, আমি প্লাস্টিকেরই কিনতে চাই না। এই দুইটা কিন্তু আমি দুইটা না তিনটা প্লাস্টিকের আনছি, তাও কিন্তু দাম কম না। এটা তো ইয়া তোমরা 310 জানো টাকা করে। এক একটা 310 টাকা করে। আর বাকিগুলা যত করে আনছি দেখাই, ওগুলো হলো শোভনের কিছুটা পছন্দ হয়েছে, তবে ওগুলো কাছের সব। তোমাদের এগুলো দেখাই, ও কষ্টের পেঁচাই দিছে। এসি লিখবো, এটা বড়টা না? এটা সবচেয়ে বড়টা। এটা বড়টা। এই দেখো হলুদ মরিচ, তারপরে লবণ, চিনি, চা পাতা, এগুলো সব রাখার জন্য। তবে এইখানে শেষ না, আরো অনেক ডিব্বা ডাব্বা লাগবে। তোমরা তো জানো মহিলারা খালি হলুদ মরিচে আর আদা রসুনের কিন্তু সীমিত না, মহিলাদের পট লাগে 101টা। তারপরে এখানে আরো আছে, এই যে সেম এখানে নিচি হলো 3টা। এটা হচ্ছে ছোটটা সবচেয়ে। এটা ছোটটা, মেজোটা কই? ওই তো মেজোটাও বের করতেছি। ওনারা হলো 3 ভাই, বড় মেজো সেজো। এটা টিনের, ঢাকনাটা টিনের না? আসলে তো এটা তো আমি খেয়াল করি না। না স্টিল, ওই তো টিন স্টিল, এই জন্য দাম বেশি নিছে। এক একটা কত করে? 800-900 টাকা করে। এটা 800 নাকি? এটা 900। হ্যাঁ এটা 900, এটা 800। ও না 800 এটা। আর এটা কত জানি না, বলি এখান থেকে এখানে আনছি, কষ্ট ফেসানো লাগে। এই এটা হলো মেজো, তো বড় মেজো সেজো। অনেক কিছু কেনা বাকি আছে, আস্তে 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 রান্নাঘরটা সাজানোর জন্য সব কিছু ম্যানেজ করতেছি, সেটা সারপ্রাইজ রইল তোমাদের জন্য। সুন্দর হয়েছে কিনা যারা গৃহিণী আমাদের মতো তারা কিন্তু কমেন্ট করে জানায়ও।
ঝুড়িতে ফেলে দিয়ে আসি। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।